এখানে এই লোকটি পানি খাওয়ার জন্য টিউবওয়েল চাপতেছিল, তখনই টিউবওয়েল থেকে সোনা বের হতে থাকে। এরপর সেখানে সে তার বন্ধুকে ডাকতে থাকে, আরে ভাই তাড়াতাড়ি এখানে দেখে যা, এগুলো কি কি আবার ওখানে দাঁড়া যাইতাছি, তুই তো আমাকে শান্তি করে বসে থাকতেও দিবি না। আরে এগুলোতে দেখি সোনা, আমিও তো এটাই বলতাছি। এরপর টাকলা লোকটি বলে, আরে এত সোনা এখানে কিভাবে আসলো, এসব সোনা তো টিউবওয়েল থেকে বের হইতাছে। আরে তুই কি পাগল হয়েছিস নাকি ভাই, বিশ্বাস না করলে দেখ একবার তুই। আরে এটা কি, এখান থেকে তো সত্যি সোনা বের হইতাছে, কেউ আবার দেখে ফেলবে, তুই তাড়াতাড়ি যা গাড়ি থেকে ব্যাগ বার করে নিয়ে আয়। ঠিক আছে যাইতাছি। ভাই তাড়াতাড়ি এই সোনাগুলো ব্যাগে তুলে নে। এরপর সেখানে খান সাহেব চলে আসে আর বলে, আরে ভাই সাহেব তোমাদের এই টিউবওয়েলের পানি কেমন লাগলো? আরে খান সাহেব আপনার টিউবওয়েলের পানি তো খুব মিষ্টি, আমরা আপনার এই জায়গাটি কিনে নিতে চাই। ঠিক আছে চলো ওখানে বসে দামাদামি করি। খান সাহেব আপনার জমিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনি এটা বলুন আপনার জমির মূল্য কত নেবেন? আমি সব জায়গা মিলে 50 লাখ টাকা নিব। ঠিক আছে খান সাহেব আপনি এখানে একটু দাঁড়ান, আমরা দুই বন্ধু একটু কথা বলে আসি। এরপর টাকলা বলে, আরে ভাই এখানকার মাটির নিচে অনেক সোনা আছে, তুই এক কাজ কর খান সাহেবের কাছে গাড়িটি বিক্রি করে দে আর জমিগুলো কিনে নে। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, চল এটাই করি। তখন খান সাহেব বলে, এই জায়গাগুলো এখন তোমাদের হয়ে গেল। এরপর টাকলা বলে, আরে ভাই তাড়াতাড়ি চল সোনাগুলো বের করি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনে আশা যেন পূর্ণ হয়, আর কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা। আরে কিরে সোনা বের হয় না কেন? মনে হয় লস করে ফেললাম। আরে লস কিসের, আমরা তো ব্যাগ ভর্তি সোনা পেয়েছি। টাকলা তাড়াতাড়ি চল ব্যাগটি বের কর। আরে ভাই আমি তো ভুল করে ব্যাগটি গাড়ির ভিতরে রেখে দিয়েছি। আরে এটা কি করলি তুই, তোকে তো আজকে মেরে শেষ করে দেবো।